দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন সুবিধা, মাসিক ভাতাসহ এলাকায় প্রভাব খাটাতে বিভিন্ন পন্থায় বাগিয়ে নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা সনদ। বিগত সরকারের 15 বছরে নতুন নতুন তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ও উৎসব ভাতায় সরকারের খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা। 1994 সালে সরকার প্রকাশিত তালিকা অনুযায়ী সে সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 86,000। 30 বছর পর এসে 2024 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা কমার কথা ছিল, কারণ এ সময় অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। তবে হয়েছে উল্টো। 2024 সালে এসে সে সংখ্যা দাঁড়িয়েছে 2,08,050 জনে। গত 30 বছরে প্রায় 1,22,000 নতুন মুক্তিযোদ্ধা যুক্ত হয়েছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রায় 90,000কে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে। আর এসব ভুয়া মুক্তিযোদ্ধার পেছনে সরকারের বাৎসরিক খরচ 2,400 কোটি টাকা। জামুকার তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তের সংখ্যা 89,235 জন। এই সংখ্যার মধ্যে 2,719 জনের বয়সসীমা, গ্যাজেট জালিয়াতি, সনদে অসঙ্গতি নিয়ে মামলা চলমান। এদিকে তালিকা থেকে 2,111 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। তাদের বয়স মুক্তিযুদ্ধের সময় নির্ধারিত বয়সসীমা পূরণ হয়নি। গত 15 বছরে মোট 3,926 জনের গ্যাজেট বাতিল করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পান। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় 10,000 করে, স্বাধীনতা দিবসে 5,000 এবং বাংলা নববর্ষে 2,000 টাকা সম্মানী দেওয়া হয়। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা বছরে কমপক্ষে 2,67,000 টাকা ভাতা পেয়ে থাকেন। অন্যদিকে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্তরা আরও বেশি পরিমাণে ভাতা পান।